যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞার ফলে চীনের বাজারে উচ্চ ক্ষমতা সম্পন্ন চিপ সরবরাহে বড় বাধার মুখে পড়েছে এনভিডিয়া। তবে এই পরিস্থিতির মধ্যেই প্রতিষ্ঠানটি চীনের জন্য বিশেষভাবে তৈরি একটি সাশ্রয়ী এআই চিপ বাজারে আনার পরিকল্পনা করছে। নতুন এই গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা জিপিইউ নির্মিত হচ্ছে এনভিডিয়ার সর্বশেষ ব্ল্যাকওয়েল আর্কিটেকচারের ভিত্তিতে। চিপটির সম্ভাব্য দাম নির্ধারণ করা হয়েছে $6,500 থেকে $8,000 মধ্যে। তুলনামূলকভাবে এনভিডিয়ার আগের H20 মডেলটির দাম ছিল $10,000 থেকে $12,000 মধ্যে। রয়টার্স জানিয়েছে নতুন এই জিপিইউটির উৎপাদন শুরু হতে পারে জুন মাস থেকে। এটি মূলত RTX Pro 6000D মডেলের উপর ভিত্তি করে তৈরি একটি সার্ভার গ্রেড চিপ। এই চিপে ব্যবহৃত হচ্ছে না মার্কিন নিষেধাজ্ঞায় পড়া উন্নত প্রযুক্তিগুলো, যেমন উচ্চ ক্ষমতা সম্পন্ন HBM মেমোরির পরিবর্তে এতে ব্যবহার করা হচ্ছে GDDR7 মেমোরি। পাশাপাশি এতে থাকছে না TSMC চিপ অন ওয়েফার অন সাবস্ট্রেট প্যাকেজিং সিস্টেমও। মূল্য কম রাখার পেছনে একটি বড় কারণ হলো এর অপেক্ষাকৃত কম শক্তিশালী কনফিগারেশন এবং সহজ উৎপাদন প্রক্রিয়া। তবে চীন এনভিডিয়ার জন্য এখনও একটি বড় বাজার হিসেবে বিবেচিত। প্রতিষ্ঠানটির সর্বশেষ অর্থবছরের তাদের মোট বিক্রির প্রায় 13% এসেছে চীন থেকে। তবে মার্কিন নিষেধাজ্ঞার কারণে সেখানে এনভিডিয়ার বাজার দখলদারিত্ব উল্লেখযোগ্যভাবে কমে গেছে। 2022 সালের আগ পর্যন্ত যেখানে এনভিডিয়া চীনের জিপিইউর বাজারের প্রায় 95% নিয়ন্ত্রণ করত, বর্তমানে তা কমে এসেছে মাত্র 50%। চিপটির চূড়ান্ত নাম এখনও ঠিক হয়নি, তবে চীনা বিনিয়োগ প্রতিষ্ঠান GF সিকিউরিটিজ জানিয়েছে এটি 6000D বা B40 নামে বাজারে আসতে পারে। এনভিডিয়া আরও একটি নতুন ব্ল্যাকওয়েল ভিত্তিক চিপের উন্নয়ন কাজ করছে, যার উৎপাদন সেপ্টেম্বর মাস থেকে শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুন মার্কিন নিষেধাজ্ঞা অনুযায়ী জিপিইউর মেমোরি ব্যান্ডউইথের সীমা বেঁধে দেওয়া হয়েছে প্রতি সেকেন্ডে 1.7 থেকে 1.8 টেরাবাইট, যেখানে পূর্বে H20 চিপে এই হার ছিল 4 টেরাবাইট। GF সিকিউরিটিজের বিশ্লেষণ অনুযায়ী এনভিডিয়ার নতুন চিপ ঠিক 1.7 টেরাবাইট ব্যান্ডউইথে পারফর্ম করবে, যা নিষেধাজ্ঞার সীমার মধ্যেই থাকবে। চীনে এনভিডিয়ার এখন অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী হুয়াওয়ে। প্রতিষ্ঠানটি বর্তমানে SN910B নামে একটি চিপ তৈরি করেছে। এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং জানিয়েছেন রপ্তানি বিধিনিষেধ বহাল থাকলে চীনে আরও ব্যবহারকারী হুয়াওয়ের চিপের দিকে ঝুঁকতে পারে।